Hello everyone and welcome back to my channel in another video. Today I'm going to talk about the financial statement in accounting sector. আর্থিক বিবরণীতে দেনাদার এবং অনাদায়ী পাওনার মোট পরিমাণ বের করার সামথিং হ্যাজ ইজ এ টেকনিক। তো যখন আমরা দেনাদারের পরিমাণ বের করব আর অনাদায়ী পাওনা বের করব, এক্ষেত্রে নতুন এবং পুরাতন এই বিষয়গুলো জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেনাদারের পরিমাণ যখন বের করব তখন দেনাদারের সাথে সব নতুন যায়। রেওয়া মিলে যেগুলো থাকে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে যেগুলো থাকে ওইগুলোকে বলা হয় পুরাতন অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সমন্বয়ে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় নতুন অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো দেনাদারের পরিমাণ বের করার সময় নতুন যায়, কখনো পুরাতন যায় না। অর্থাৎ দেনাদারের পরিমাণ বের করার ক্ষেত্রে রেওয়া মিলে যেগুলো থাকে সেগুলো কখনোই যায় না। তো সমন্বয় বলছে দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য না, অর্থাৎ এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, দেনাদার থেকে বাদ যাবে। অবশিষ্ট দেনাদারের উপর ৫% সঞ্চিতি, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে দেনাদার থেকে কিছু অংশ বাদ দেওয়া। তো দেনাদারের পরিমাণ বের করার ক্ষেত্রে আমরা এখানে সমাধান দেখব। দেনাদার আছে ২০,০০০ টাকা, দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য না, তার মানে নতুন অনাদায়ী পাওনা হচ্ছে ১,০০০ টাকা। দ্যাট মিনস ২০,০০০ থেকে ১,০০০ টাকা মাইনাস দিতে হবে, ১৯,০০০ থাকতেছে। নতুন অনাদায়ী পাওনা, এখানে বলছে অনাদায়ী অবশিষ্ট দেনাদারের উপর ৫% সঞ্চিতি, তার মানে এখন অবশিষ্ট দেনাদার হচ্ছে ১৯,০০০ টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ১৯,০০০-এর ৫%, ৯৫০ টাকা। ১৯,০০০ থেকে ৯৫০ টাকা যদি মাইনাস করে দিই দেন থাকতেছে ১৮,০৫০ টাকা। তারপরে আমাদের আবার বলছে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি হচ্ছে ৫%। তো বাট্টা সঞ্চিতি দেনাদার আমরা পাইছি কত? ১৮,০৫০। ১৮,০৫০-এর ৫% হচ্ছে ৯০৩ টাকা। এটা আবার মাইনাস করতে হবে। ১৮,০৫০-এর থেকে ৯০৩ টাকা মাইনাস করলে ১৭,১৪৭ টাকা থাকে। অর্থাৎ দেনাদারের পরিমাণ আমরা টোটাল রেওয়া মিলে দেখেছিলাম ২০,০০০ টাকা, কিন্তু এখন দেখতেছি আমাদের টোটাল ১৭,১৪৭ টাকা রয়েছে। তো দেনাদারের সাথে সবগুলো মাইনাস হয়, কখনো প্লাস হবে না। অর্থাৎ দেনাদারের সাথে নতুন যে অনাদায়ী পাওনা বা অনাদায়ী সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি এগুলো সবগুলো দেনাদার থেকে মাইনাস হয়ে যত থাকবে ততই হচ্ছে দেনাদারের পরিমাণ। এভাবে দেনাদার সহজেই বের করা যায়, দেনাদারের পরিমাণ। তারপর হচ্ছে অনাদায়ী পাওনা কিভাবে বের করব। অনাদায়ী পাওনার সাথে নতুন পুরাতন সবকিছুই যায়। তো অনাদায়ী পাওনা এখানে ৩৫০০ টাকা আছে, এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত হচ্ছে ২,০০০ টাকা, এটা হচ্ছে এখানে পুরাতন অনাদায়ী পাওনা হচ্ছে ৩৫০০ টাকা আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ২,০০০ টাকা। অর্থাৎ রেওয়া মিলে অনাদায়ী পাওনা যা থাকবে এগুলো হচ্ছে পুরাতন। অনাদায়ী পাওনার আরেক নাম আছে, সেটাকে বলা হয় কুরিন বা কুরিন সঞ্চিতি। অনাদায়ী পাওনাকে বলা হয় কুরিন, অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বলা হয় কুরিন সঞ্চিতি। তো দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য না, এটা হচ্ছে নতুন কুরিন। আবার অবশিষ্ট দেনাদারের উপর ৫% সঞ্চিতি ধরছে, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিনের সাথে নতুন কুরিন বা নতুন কুরিন সঞ্চিতি এগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ পুরাতন যে অনাদায়ী পাওনা আছে ৩৫০০ টাকা, এই পুরাতনের সাথে নতুন অনাদায়ী পাওনা যেগুলো আছে সবগুলো যোগ হয়ে যাবে। দেন যোগ হওয়ার পরে লাস্ট মুহূর্তে অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন যেটা রয়েছে সেটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ এখানে অনাদায়ী পাওনা আমরা পাচ্ছি ৩৫০০ টাকা, নতুন অনাদায়ী পাওনা পাচ্ছি ১,০০০ টাকা, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এখানে পাইছিলাম ৯৫০ টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৯৫০ টাকা আমরা যোগ করছি। ৯৫০ টাকাটা কিসের? ওই যে অবশিষ্ট দেনাদারের উপর ৫% সঞ্চিতি ধরা হয়েছে, এই জন্য নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৯৫০ টাকা যোগ করা হয়েছে। অর্থাৎ এখানে ৩৫০০ টাকা, ১,০০০ টাকা আর ৯৫০ টাকা এই টোটাল সবগুলো হচ্ছে যোগ করে দিতে হবে। তার মানে আমাদের ৫,৪৫০ টাকা হচ্ছে অনাদায়ী পাওনা এখানে শো করতেছে। কিন্তু এর মধ্য থেকে আমাদের
পুরাতন অনাদায়ী পাওনা ছিল, অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা ছিল 2000 টাকা রেওয়া মিলে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে যেটা ছিল সেটা আমাদেরকে এই 5450 টাকা থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের থাকতেছে 3450 টাকা। এই 3450 টাকাই হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার টোটাল পরিমাণ হচ্ছে 3450 টাকা। তাহলে এই অনাদায়ী পাওনা যাবে বিশদায় বিবরণীতে, আর দেনাদারের পরিমাণ যাবে চলতি সম্পদে। এভাবেই ইজি টেকনিক খাটিয়ে দেনাদার এবং অনাদায়ী পাওনার পরিমাণ খুব সহজে নির্ণয় করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।